হাড়োয়া ব্লক 1 তৃণমূলের ফের ভাঙন, শতাধিক কর্মী সমর্থকের কংগ্রেসে যোগদান। ফের রাজনৈতিক ভাঙনের সাক্ষী থাকলো হাড়োয়া ব্লক 1। শনিবার সন্ধ্যায় জাতীয় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক কংগ্রেসের যোগদান সভায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন। নবাগতদের দলীয় পতাকা তুলে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হামিদ খান, জাহিদ হাসান, অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি দাবি করেছেন, নির্বাচনের পর মাত্র 15 দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের নিজেদের সংগঠন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যাচার, দুর্নীতি, সাধারণ মানুষের সম্পদ লুটের বিরুদ্ধে ক্ষোভ থেকেই বহু মানুষ, বিশেষ করে মা বোনেরা কংগ্রেসের পতাকার তলায় এসেছেন এবং তিনি বিজেপিরও তীব্র সমালোচনা করে বলেছেন, আইএসএফ এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মানুষের নাম, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার প্রতিবাদে এই সভা। তিনি আরও বলেন, এই বাংলার সকলের, এখান থেকে কাউকে বিতরিত করা যাবে না। পাশাপাশি তার দাবি, বিজেপি যতই রাজনৈতিক কৌশল গ্রহণ করুন না কেন, 2029 সালে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সবাই কংগ্রেস নেতৃত্বের দাবি, এই অভিযোগ আগামী দিনে হাড়োয়া অঞ্চলে তাদের সাংগঠনিক শক্তিকে আরো বেশি মজবুত করবে বলছে রাজনৈতিক মহলের এক অংশ। আজকে হাড়োয়াতে, এর আগেও জয়েন করেছিল হাড়োয়াতে, এবার আজকেও একটা জয়েনিং হলো, যেখানে তৃণমূল থেকে বেশ কিছু মানুষ, আমি মনে হয় পঞ্চায়েত সদস্যও রয়েছে, বেশ কিছু মানুষ, প্রায় মনে হয় শতাধিক লোক আজকে হাড়োয়ার বুকে কংগ্রেস, জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছে। হাড়োয়ার নেতা হামিদ খানের নেতৃত্বে জাহিদরা রয়েছে। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে আজকে হাড়োয়া বিধানসভায় যে সমস্যা রয়েছে, চারিদিকে এই যে দুষ্কৃতি, আমি বলবো তৃণমূল আজকে যেভাবে একটা দল 15টা দিন দলটাকে টিকিয়ে রাখতে পারলো না, সেখানে তৃণমূলের অত্যাচার, তারা যেভাবে মানুষের সম্পদ লুট করেছে, মানুষকে যেভাবে ঠকিয়েছে, তার বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা বোনেরা এসছেন। এবং এই যে বিজেপি, আরএসএস এর দালাল বিজেপি, তারা এই ভোট পশ্চিমবঙ্গে জেতার জন্য এই এসআইআর করে এত মা বোনরা রয়েছেন, ভাইরা রয়েছেন, তাদের সব নাম বাদ দিয়েছেন। এখানে হাজার হাজার মানুষের নাম বাদ দিয়েছে। তাই তার প্রতিবাদে কিন্তু আজকে আমাদের এই সভা এবং আমাদের এই যোগদান কর্মসূচি। দেখুন, আপনার এই প্রশ্নটা আমি মানতে পারলাম না। তৃণমূল চোর আমরা বলছি না, সারা বাংলা বলছে। একটা কর্মীরা কিছু করেনি, করেছে নেতারা। যে নেতারা তৃণমূল দলটাকে ব্যবহার করেছে টাকা আয় করার জন্য, তারা পারিবারিক সম্পদ বৃদ্ধির জন্য। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে মানুষগুলো, তৃণমূল ছিল কোথায় আপনারা বলুন তো? তার জন্মটা হলো কোথা থেকে? জন্মালো তো এই কংগ্রেসের গর্ভ থেকে। সেখানে আজকে যে তৃণমূলের নেতারা, যারা মানুষকে ব্যবহার করে, মানুষের সম্পদ লুট করে নিজেদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করেছেন, তারা জয়েন করেননি। তাদের জন্য জাতীয় কংগ্রেস দরজা খুলে কখনোই রাখবে না। আজকে যারা কর্মীরা রয়েছেন, সে যে দলেরই হোক না কেন, কর্মীরা কিন্তু তারা সৎ হন, তারা কিন্তু কোনো নোংরার মধ্যে থাকেন না। তাই আমরা কিন্তু জাতীয় কংগ্রেস তাদেরকেই জয়েন করিয়েছি এবং আগামী দিনেও তাদের জন্য দরজা খোলা রয়েছে। যারা দলটাকে, রাজনীতিটাকে সোশ্যাল ওয়ার্ক মনে করেন, যাদের কাছে রাজনীতি মানে মানুষের সেবা, সমাজের সেবা করা, পারিবারিক সেবা নয়, ব্যাংকে মানে টাকা বা সম্পদ বৃদ্ধি নয়। আমি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট। জুলাই কংগ্রেসের আবেগ, যারা মারা গেছিলেন তারা কংগ্রেসের কর্মী ছিল, যুব কংগ্রেসের কর্মী ছিল। মৃতদেহরা দল বদলায় না। দল বদলানোর নামে যেটা হতো সেটা পাগলু নাচের আসর হতো। দীর্ঘ 15 বছর ধরে যেটা হয়েছে, আজকে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের ভেতর ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ডিম খাওয়ার তৃণমূল, অমলেট খাওয়ার তৃণমূল, এদের ভেতর পার্থক্য একটাই, কে ওই 1200 কোটি টাকার ভাগটা পাবে। এদের কিছু ছিল না। যারা মারা গেছে, আমি যেখান থেকে আসি, আমি উত্তর 24 পরগনার লেকটাউন চত্বর থেকে আসি। আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে একজন 21শে জুলাইয়ের শহীদ আছে। সেই পরিবার যখন খেতে পায় না বা সামান্য একটা কাউন্সিলরের টিকিট চায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিয়ে উঠতে পারেননি গত 15 বছর ধরে। সেই পরিবারের পরিবারের সদস্যকে জোড়া পাতা নিয়ে দাঁড়াতে হয়েছিল, এটা বাস্তব। শহীদ পরিবারদেরকে মঞ্চে তুলতো না, শহীদ পরিবারদেরকে টোকেন হিসেবে ব্যবহার করত। আজকে গত 2 দিন আগে এই হাড়োয়ার লাগোয়া রাজারহাট থেকে দেবরাজ ধরা পড়েছে। রাজারহাটের নাম আর কিছুদিন থাকলে দেব রাজারহাট হয়ে যেত।
দেবরাজারহাট আজ থেকে 15 বছর আগে এক্স্যাক্টলি কোথায় ছিল, তার নাকি সাতমহলা বাড়ি। 21শে জুলাইয়ের যে শহীদদের তো তর্পণের নাম আমরা আপনি সবাই জানি, তাদের বাড়ি ঘরের ছবি আপনারা একটু দেখাতে পারবেন? মুখ্যমন্ত্রীর মঞ্চে যার অ্যাক্সেস আছে তার বাড়িতে রেশনটা কেন পৌঁছয় না, এই প্রশ্নটা তুলতে পারবেন? সমস্যাটা এখানে দাঁড়িয়ে রয়েছে। 21শে জুলাই আমাদের কাছে আবেগ। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু 21শে জুলাই না, 21শে জুলাই তাপসী মালিক, রিজওয়ানুর, এই ফেলানি বসাক, ভিক্টোরিয়া জুট মিলের আমাদের কি জানো আমাদের যে ভিখারি পাসওয়ান, এই সব শহীদদের মৃতদেহকে পণ্য করে আজকে রাজনীতি করেছিলেন। সময় সবার একদিন, সময়ের সব থেকে সমস্যা কি বলুন তো, সময় শেষ মুহূর্তে আপনার থেকে হিসেব নেবে। যে দলটা উনি তৈরি করেছিলেন কোট আনকোট, সেই দল থেকে উনি বহিষ্কৃত। আমরা কিন্তু বহাল তবিয়াতে কংগ্রেস রাজনীতিটা করছি। আমার যত বয়স, আমি আজ অব্দি কোনোদিন, বা ইন্দ্রানীদির যা বয়স, আমরা কোনোদিন এই রাজ্যে কংগ্রেস সরকার দেখিনি, এরা কেউ কংগ্রেস সরকার দেখেনি। তবু আমরা কংগ্রেসটা করি কেন বলুন তো? কারণ আদর্শটা বিশ্বাস করি। 1300 কোটিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সদস্য নয়, ভাবতে পারছেন? এই দুর্ভাগ্যটা ওনার প্রাপ্য ছিল। তার কারণ সেই যে শহীদ পরিবারদের কথা বলছেন, তাদের হাইটা লেগেছিল। এটা বাস্তব, এটা সত্যি কথা। আজকে যে এতজন মানুষ রয়েছে, তাদের কাছে আমরা আসবার আগে, ভোটের আগে অন্য এক অভিষেক এসেছিল, আশেপাশে অনেক সিকিউরিটি গার্ড নিয়ে এসেছিল, তার সিকিউরিটি নেই, সেও নেই। এসে কি বলে গেছিল? অনেক স্তোক বাক্য দিয়ে গেছিল। আজকে তাহলে তাদের নাম ওঠেনি কেন? কি বলেছিলেন? একজনের নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করবে। 1 লক্ষ, প্রথম 2 জন তো পিসিআর ভাইপো হতে পারত, 99,998 এমনি জড়ো হয়ে যেত। সেই 2 জন হননি কেন? তারা যদি সেখানে যেতেন, আজকে তো এদের এই অবস্থা হতো না। আমরা প্রথম থেকে বলে আসছি লড়াইটা খুব অসম, আমরা লড়াইতে আছি, আমরা লড়াইটা করব। মিথ্যে স্তোক বাক্য দেবে, ওরা মিথ্যাচারটা করেছে, পার্থক্যটা এখানে। আমার নাম অভিষেক ব্যানার্জি, জাতীয় কংগ্রেস থেকে সাধারণ কর্মী। শুধু তৃণমূল কংগ্রেস যে যোগ দিয়েছে এটিও নয়, বিজেপি থেকেও দিয়েছে, আইএসএফ থেকেও দিয়েছে, সিপিএম থেকেও দিয়েছে, এর ভিতরে আছে। তারা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে যে এই মুহূর্তে কংগ্রেস ছাড়া অন্য কোনো আদার্স দলকে ভাবা যায় না। সেইটাই তাদের ভিতরের মস্তিষ্কে এখন একটা জায়গায় এসছে, যার কারণের জন্য ওই সমস্ত দলকে ত্যাগ করে তারা আজকের এসে জাতীয় কংগ্রেসে জয়েন করেছে, এবং ইন্দ্রানীদির হাত বরাবর মোটামুটি 4 থেকে 5টা অঞ্চল মিলে এটা আছে। ঠিক আছে, আনুমানিক 130+ আছে। আমরা যথেষ্টভাবে প্রস্তুতি নিয়েছি, এবং দিদি আমাদের যে পরিমাণে হেল্প করছে, তাতে আশা করছি আমরা আরো সুন্দর জায়গায় আসতে পারবো। আমাদের একটাই কারণ, আমরা যেটা বলি, আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি, দিদি আমাদেরকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। আমরা হাটানসল চেষ্টা করবো তাদের পাশে দাঁড়াবার জন্য। আব্দুল হামিদ খান, হাড়োয়া অঞ্চল থেকে আমি।